মুসা 5000 প্লাস মেরিট থেকে সে বেছে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সে এখন দিব্যি হাসি খুশিতে দিন কাটাচ্ছে। আর অপরদিকে আহাদ, যে কিনা 4400 প্লাস মেরিট থেকে বেছে নিল ইসলামী বিশ্ববিদ্যালয়, তার এখন আফসোসের শেষ নেই। গুচ্ছের ABC ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে, হল ও টিউশন সুবিধা কোথায় কেমন, ভালো সাবজেক্ট নাকি ভালো বিশ্ববিদ্যালয়, কোন কোন বিষয়গুলো বিবেচনা করলে ভবিষ্যতে আফসোস করতে হবে না, সেই সবগুলো বিষয় থাকছে আজকের ভিডিওতে। মেরিট অনুযায়ী প্রাপ্ত সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ের ধারণা। সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার মেরিট অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেতে পারো, এটা যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, হতে পারে তুমি কোথাও চান্সই পাবে না। ধরো তোমার মেরিট হচ্ছে 4000 প্লাস, অথচ তুমি পটুয়াখালী, যশোর কিংবা শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রেখেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি সাবজেক্ট নাও পেতে পারো। সো এগুলো আসলে কিভাবে জানবে? প্রথমত হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারো। সার্চ করলে কিন্তু এই রিলেটেড অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। 3 থেকে 4-5টা ভিডিও সময় নিয়ে দেখে ফেলো, আশা করি এটা মোটামুটি বুঝে ফেলবে। গুচ্ছের বি এবং সি ইউনিটের 2টা ভিডিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে, চাইলে সেটা দেখে একটা ধারণা নিতে পারো। এরপর অ্যাডমিশন ভিত্তিক অনেক কিন্তু ফেসবুক গ্রুপ রয়েছে। সেই গ্রুপগুলোতে তুমি যদি তোমার মেরিট অনুযায়ী প্রশ্ন করো অথবা বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে যদি প্রশ্ন করো, সেখানে কিন্তু অনেক সিনিয়র ভাইরা তোমাদের প্রশ্নের উত্তর দেবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার মেরিট জানালেও কিন্তু আমি তোমাকে একটা ভালো ধারণা দিতে পারবো। তোমার যদি কোনো সিনিয়র ভাই বা বোন থাকে, তার কাছ থেকেও একটা ধারণা নিতে পারো। 2 নম্বর বিষয়টি হচ্ছে ব্যক্তিগত আগ্রহ ও দক্ষতা। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, কোন সাবজেক্টে পড়তে চাও, এটা কিন্তু অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। নতুবা যেটা হবে, যেই ইউনিভার্সিটিতে তুমি 4 থেকে 5টা বছর কাটাবে, সেখানে কিন্তু তোমার পড়তে ভালো লাগবে না, তোমার সেই আগ্রহটা আসলে থাকবে না। এই রিলেটেড অনেকেই কিন্তু পরামর্শ দেবে, ইউটিউব, ফেসবুক সহ তোমার সিনিয়র ভাই বোনেরা অনেকে অনেক পরামর্শ দেবে। কেউ বলবে অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, কেউ বলবে অমুক সাবজেক্টে ভর্তি হও। এইটাকে তুমি অবশ্যই আগে যাচাই বাছাই করবে যে কোথায় পড়লে কেমন হবে, তারপর তুমি সেটাকে গ্রহণ করবে। এই সম্প্রতি ধ্রুবজিৎ কর্মকার নামে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, সে কিন্তু পড়াশোনার চাপ না নিতে পেরে সুইসাইড করেছে। কঠিন টাইপের যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো পড়ার মতো যদি দক্ষতা তোমার না থেকে থাকে, সেগুলোকে একটু এড়িয়ে যাবে। যেমন ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলোতে মোটামুটি একটু বেশি পরিশ্রম করতে হয়। এছাড়াও আইনেও কিন্তু অনেক বেশি ধারাটারা মুখস্থ করতে হয়। সেই সাথে ইংলিশ সাবজেক্টে পড়লে সেখানে কিন্তু ইংলিশ সম্পর্কে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ভালো দক্ষতা থাকতে হয়। সবকিছু মিলিয়ে তুমি যে সাবজেক্টে চুজ করো, সেটা সম্পর্কে একটু জানো। যেগুলো তুমি উপরে চয়েস দিচ্ছ, সেগুলোতে পেশার কি রকম, সিজি কেমন ওঠে, সেই সম্পর্কে একটু মোটামুটি ধারণা রাখো, এতে করে তোমার ভবিষ্যৎটা ভালো হবে। 3 নম্বর হচ্ছে পারিবারিক অবস্থা ও ইচ্ছা। ফ্যামিলির আর্থিক অবস্থা এই ক্ষেত্রে তোমাকে ভালো বিবেচনা করতে হবে। তুমি যদি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকো, তোমার বাড়ির আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে চয়েস দিতে পারো। কেননা তুমি যদি রংপুর বিভাগের হয়ে থাকো আর তুমি যদি রাঙামাটি অথবা নোয়াখালী সিলেক্ট করো অথবা বরিশাল অথবা পটুয়াখালী সিলেক্ট করো, মাসিক অথবা 2-3 মাসে তোমাকে একবার বাড়ি যাওয়া আসা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ট্রাভেলিং কস্ট হবে, তো সেটা কিন্তু তোমার একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। টপ রেঞ্জ এবং মিড রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থেকেও, সেক্ষেত্রে আবার কিন্তু লো রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে যেও না। ওকে, এবার আসি তোমার ফ্যামিলির যদি নির্দিষ্ট কোনো সাবজেক্ট বা হচ্ছে নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা থাকে, সেটাকে প্রায়োরিটি দিতে পারো। অনেক ফ্যামিলির ইচ্ছা থাকে তাদের ছেলে মেয়েকে আইনে অথবা ইঞ্জিনিয়ারিং এ অথবা অ্যাকাউন্টিং ফাইন্যান্সে পড়ানোর। সো সেটা ফ্যামিলির কাছ থেকে জানতে পারো তাদের নির্দিষ্ট কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে কিনা, তাহলে তোমার সাবজেক্ট চয়েস করতে সুবিধা হবে এবং ভবিষ্যতে তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে একটা ভালো সাপোর্ট করবে। হল, সেশন জট ও টিউশন সুবিধা, এই বিষয়টা কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। কারণ তুমি 4 থেকে 5টা বছর যেখানে থাকতে চাচ্ছ, সেখানে যদি তুমি 1-2টা টিউশনই করাতে পারো, তোমার মোটামুটি নিজের খরচটা তুমি নিজেই চালাতে পারবে, যেটা তোমার ফ্যামিলিকে একটা বেনিফিট দেবে, তোমার নিজেকে স্বাচ্ছন্দ্য থাকতে ভালো রাখবে। এবং হলে থাকলে কিন্তু মোটামুটি একটা ইকোনমিক্যাল দিক দিয়ে একটা সুবিধা পাওয়া যায়। এই বিষয়গুলোকে মাথায় রাখো। তবে এইটা আবার মাথায় রাখতে গিয়ে লো রেঞ্জের কোনো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে ফেলো না। অবশ্যই চেষ্টা করবে যে টপ রেঞ্জ অথবা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যেই যেগুলোতে একটু মোটামুটি হল সুবিধা ভালো পাওয়া যায়, টিউশন সুবিধা ভালো পাওয়া যায়, সেগুলো মোটামুটি সিলেক্ট করতে। প্রথম যে অংশটা রয়েছে, এটা হচ্ছে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি, 6 থেকে 10 পর্যন্ত, এটাকে আমি রেখেছি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি হিসেবে। 11 থেকে 14 পর্যন্ত সি ক্যাটাগরি ইউনিভার্সিটি এবং 15 থেকে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ডি ক্যাটাগরি, অর্থাৎ খুবই নতুন ইউনিভার্সিটি, সেখানে সুযোগ সুবিধা একেবারে কম বললেই চলে। এবার সে ভালো সাবজেক্ট নাকি ভালো বিশ্ববিদ্যালয়, এটা তুমি নিজেই নির্ধারণ করে ফেলতে পারবে। সাবজেক্টে প্যাশন থাকলে টপ সাবজেক্টগুলো তুমি আগে দিবে। কিরকম? ধরো তোমার আইন নিয়ে পড়ার খুবই আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল, নোয়াখালীর ল, পটুয়াখালীর ল, গোপালগঞ্জের ল, এবার জাতীয় কবির ল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ল, এই সাবজেক্টগুলো আগে দিলে
এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ, এরপর নোয়াখালীর ইংলিশ, এরপর জবিপ্রবির ইংলিশ, জাতীয় কবির ইংলিশ, এরপর বরিশালের ইংলিশ। একইভাবে সি ইউনিট কিংবা এ ইউনিটের যারা রয়েছে তারা কিন্তু চাইলে এভাবে দিতে পারো। এবার আসি বিশ্ববিদ্যালয়ের প্যাশন থাকলে, অর্থাৎ তুমি চাচ্ছ কোনো একটা টপ ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্টে পড়তে, অর্থাৎ তোমার আগ্রহটা হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া। ইসলামিক ইউনিভার্সিটি, ল, ইংলিশ, বাংলা, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাড, সোশ্যাল ওয়েলফেয়ার। এই ক্ষেত্রে শুধুমাত্র একটু খেয়াল রাখবে যেন একেবারে লো লেভেলের কোনো সাবজেক্ট দিয়ে না ফেলো, কারণ টপ একটা ইউনিভার্সিটিতে একেবারে লো লেভেলের একটা সাবজেক্ট পড়ার থেকে তার থেকে একটু কম ভালো ইউনিভার্সিটির টপ কিংবা মিড রেঞ্জের সাবজেক্ট পড়া ভালো। সো এভাবে তুমি দিতে পারো বেগম রোকেয়ার ইংলিশ, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি সহ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এভাবে সাজাতে পারো। এবার হচ্ছে দুইটা সমন্বয়, অর্থাৎ তুমি চাচ্ছ 4 থেকে 5টা সাবজেক্ট, এই ভালো সাবজেক্টগুলো তুমি যদি ওই বিশ্ববিদ্যালয়ে পাও তাহলে পড়বে, নতুবা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভালো 4-5টা সাবজেক্ট পড়বে। এটা হচ্ছে টপ ইউনিভার্সিটি এবং টপ সাবজেক্টের একটা সমন্বয়। যেমন ইসলামিক ইউনিভার্সিটির ল, ইংলিশ, বাংলা, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো তুমি যদি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাও তাহলে তুমি সেখানে পড়তে চাও। নতুবা তুমি চাচ্ছ বরিশাল ইউনিভার্সিটির ল, ইংলিশ, বাংলা, এখানেও যদি সাবজেক্ট না আসে তাহলে তুমি চাচ্ছ গোপালগঞ্জের ল, ইংলিশ অথবা গোপালগঞ্জের বাংলা। এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, তুমি চাইলে এভাবে সমন্বয় করেও সাজাতে পারো। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে যেভাবেই সাবজেক্ট চয়েস দাও, প্রথমে ভালো সাবজেক্ট গুলো যদি দাও বা তোমার পছন্দ ক্রম অনুযায়ী দাও, তবে সেই ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট রয়েছে সেটি যদি একেবারে লাস্টের দিকেও হয় সেটি চয়েসে দিয়ে রাখবে, এতে করে তোমাদের প্রথম মেরিটে সাবজেক্ট আসার একটা সম্ভাবনা বাড়াবে। এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ থেকে যাবে, তুমি যদি টপ সাবজেক্ট রেফার করো সেক্ষেত্রে বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোনো ক্রমেই সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে না। টপ বিশ্ববিদ্যালয় যদি তুমি সিলেক্ট করো সেক্ষেত্রে মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকো, ফোকলোর, চারুকলা, জেন্ডার স্টাডিজ, ট্যুরিজম, এই টাইপের সাবজেক্টগুলো মোটামুটি এড়িয়ে যাও। এবার সর্বশেষ বিষয়টি হচ্ছে পছন্দের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্রমান্বয়ে খাতায় নোট করা। নোট করার পর তোমাকে এটা আবার যাচাই বাছাই করতে হবে যে কোনটার উপরে দিবে, কোনটা নিচে দিবে, কোনটা ভালো, কোনটা মন্দ। সো এই কাজটা যদি তুমি আগেই করে ফেলতে পারো এটা তোমার জন্য খুবই ভালো হবে। টোটাল 6টা বিষয়কে খেয়ালে রাখবো, এই 6টা বিষয় যদি আমরা প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট ওয়াইজ দিতে পারি তাহলে কোনো ক্রমেই কোনো সময়ই বিশ্ববিদ্যালয়ে পড়ার যাত্রাটা খারাপ হবে না, তোমার আগামীর ভবিষ্যৎ হয়ে উঠবে সুন্দর এবং সাফল্যময়। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।